মুকুন্দপুর গ্রামে এক বুড়ো চাষি বাস করত। সে জমিতে দিনরাত কঠোর পরিশ্রম করত আর ফসল ফলাতো, তাতেই তাদের সংসার চলত। একদিন চাষি তাড়াতাড়ি জমির কাজ সেরে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তার ছেলেকে ডাকতে লাগে। তার ছেলে সাড়া না দেওয়ায় চাষি অনেকটা ভয় পেয়ে যায়। এ খোকা, খোকা, বাইরে আয় একটু বাবা। কি হলো রে বাবা? ছেলেটা আমার ডাক সাড়া দিচ্ছে না, আবার কিছু হয়ে যায়নি তো? যাই একবার ভিতরে গিয়েই দেখি। ভিতরে গিয়ে দেখে তার অকর্মের ঢেকে ছেলেটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আরে খোকা, খোকা, এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিস না? এই খোকা, এই বুড়ো, এই বুড়ো, কি হয়েছে নাকি? সকাল সকাল আমার ঘুম ভাঙাতে এসছিস? বাড়িতে চুপচাপ বসে না থেকে মাঠে গিয়ে তো আমার সাথে কিছু কাজ করতে পারিস। না না, ওইসব তোর সাথে ওই নোংরা জমিতে আমি কাজ করতে পারবো না। আমি চললাম ক্যারাম খেলতে। কেমন আছো বন্ধু মদনলাল? তোমার সাথে কতদিন পরে দেখা। তা কেমন চলছে তোমার চাষবাস? ভালো না গো বন্ধু মোহনলাল, এই বুড়ো বয়সে এত বড় জমির চাষ করা কি আমার কম্য? আমার এই হতভাগা ছেলেটা তো আমার এই জমির দিকে ফিরেও তাকায় না। সারাদিন শুয়ে বসে কাটাবে আর বন্ধুদের সাথে ক্যারাম খেলবে, ফুর্তি করবে। তুমি চিন্তা করো না বন্ধু মদনলাল, আমি তোমাকে একটা বুদ্ধি বলে দিচ্ছি। বাড়ি গিয়ে করো, তোমার ছেলে কাজ করতে শুরু করবে। এই বলে মোহনলাল মদনলালকে তার ছেলেকে কাজ করানোর উপায় বলে দেয়। দেখো গা, আমার বয়স হয়েছে, হয়তো তোর এই সংসারের ভার আর বেশি দিন নিতে পারবো না। তবে তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমাদের চাষের জমিতে কিছু সোনার মোহর পুঁতে রেখেছি। কোথায় পুঁতে রেখেছি সেটা বলতে পারবো না বাবা। সারা জমিটা কোদাল খুঁড়েও চাষির ছেলে কিছুই পেল না। হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। পরিশ্রমের ফলে কিছুদিনের মধ্যেই জমিতে সবুজ ফসলে ভরে যায়। দেখ খোকা, এটাই তো প্রকৃত আসল সোনা রে। চাষির ছেলে